আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। ছোট্ট ভুলেই হাতছাড়া টাকা, এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার। বদলে যাচ্ছে সরকারি বাসের রং, নীল সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের। শুধু আধার কার্ডের জন্য নাও হতে পারে, এখনো না করে থাকলে জেনে নিন কিভাবে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবেন। চীন পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশের সঙ্গে ঐতিহাসিক ব্রহ্মাস চুক্তি মোদির। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনো পাননি, মুশকিল আসানে বড় ঘোষণা খোদ রাজ্যের মন্ত্রীর। শওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, স্বস্তি দিল না হাইকোর্ট। আমরা তো আলাদা, বারুইপুরে বাধা পেয়েই কাকলিদের থেকে ভিন্ন হয়ে গেল ঋতব্রত তৃণমূল, গদ্দার শুনতে হলো সায়নীকে। বারুইপুর কাণ্ডে তোলপাড়, মন্ত্রী দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে প্রশাসন। ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকতে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। মিড ডে মিলে ডিম বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডারের নাম ছাঁটায়, ২ মাসের ডাবল ইঞ্জিন সরকারকে ১৫ খোঁচা অভিষেকের। জেলা ভেদে পেট্রোল ডিজেলের দামে বদল, বাংলার কোথায় কত রেট। আকাশ অন্ধকার করে বৃষ্টি, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় বদল, সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট ভুলেই হাতছাড়া টাকা, বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের সংশয় শেষ নেই। অনেকেই আবেদন করে এখন পড়েছেন বিপাকে। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আবেদনের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন কোনো রকম স্পষ্ট কারণ ছাড়াই অনেকের আবেদন বাতিল হয়েছে। কারোর আবার স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন বা পেন্ডিং। কি কারণে আবেদন বাতিল হয়েছে বা আটকে রয়েছে তা বুঝতে পারছেন না অনেকেই। এমতো অবস্থায় প্রশ্ন জাগছে, অন্নপূর্ণার টাকা কি পাওয়া যাবে? জানা যাচ্ছে আবেদন বাতিল হওয়ার নেপথ্যে কিছু প্রশাসনিক কারণ রয়েছে। রাজ্য সরকারের তরফে প্রথম থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে এই প্রকল্পের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। যারা আয়কর দেন, সরকারি চাকরিজীবী এবং নিয়মিত পেনশন যারা পান, তারা পাবেন না এই ভাতার টাকা। তাদের আবেদন বাতিল হবে স্বয়ংক্রিয়ভাবে। তবে এই কড়াকড়ির জেরে অনেক যোগ্য আবেদনকারীর ফর্ম বাতিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আবেদনের নামের বানানে ছোটখাটো ভুল, কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে আবেদনগুলি আন্ডার ভেরিফিকেশনে চলে যাচ্ছে। ৪ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্লক ও মিউনিসিপ্যালিটির আধিকারিকরা বাড়িতে গিয়ে তদন্ত করবেন, খতিয়ে দেখা হচ্ছে তথ্য। আর অনলাইন তথ্যের ভরসা না থেকে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য যাচাই হবে। বদলে যাচ্ছে সরকারি বাসের রং, নীল সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের। রাজ্যের সরকারি বাসে আসতে চলেছে নতুন রঙের ছোঁয়া। এতদিনের নীল সাদা রঙের পরিবর্তে আগামী দিনে নতুন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে দেখা যাবে বলে ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনার সরকারি শিলমোহর পড়ল। আজ মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সেখানে সরকারি বাসের নতুন রং প্রসঙ্গে ওঠেন পরিবহন মন্ত্রী জানান, অতীতে বিভিন্ন সরকারের আমলে সরকারি বাসের রঙেও পরিবর্তন এসেছে। তৃণমূল সরকারের আমলে তা নীল সাদা করা হয়। এবার রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। অর্জুন সিং বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক, আমরা তো রাষ্ট্রবাদী, তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে। পাশাপাশি ডিডব্লিউটিসির টালিগঞ্জ ডিপোতেও একই রঙের কয়েকটি বাস দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বাড়ে। আজ মঙ্গলবার মন্ত্রীর ঘোষণার পর স্পষ্ট হয়ে যায় এগুলি নতুন নীতির অংশ। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুনভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও সল্টলেক, নিউ টাউন এবং বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্রকে যুক্ত করে ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একাধিক বাস রুটে পরিষেবা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া রুট পুনরায় চালু করা এবং নতুন রুটে বাস চালানোর কাজও এগিয়ে চলেছে। এই সব পরিবর্তনের মধ্যেই নতুন সরকারি বাসের গেরুয়া রং পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। শুধু আধার কার্ডে কাজ নাও হতে পারে, এখনও না করে থাকলে জেনে নিন কিভাবে পিঙ্ক কার্ডের জন্য
আবেদন করবেন। এখন থেকে রাজ্যের সরকারি বাসগুলিতে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য চালু হচ্ছে পিঙ্ক কার্ড। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নারীদের জন্য এসি, নন এসি, লোকাল কিংবা দূরপাল্লার সমস্ত সরকারি বাসে নিখরচায় ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছিল, যার জন্য কন্ডাক্টরের কাছ থেকে নিতে হতো জিরো ভ্যালু টিকিট। এবার সেই প্রক্রিয়াকে আরো নিয়মতান্ত্রিক ও সহজ করতে স্থায়ী পিঙ্ক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। এই কার্ড সঙ্গে থাকলে বাসে উঠে আর কোনো ভাড়া দিতে হবে না। আপনার পঞ্চায়েত অফিস অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও দফতরে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র জমা পড়ার এবং পর সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন করবেন। নথিতে কোনো ভুল ত্রুটি না থাকলে এবং আবেদনকারী যোগ্য বিবেচিত হলে প্রশাসনের তরফ থেকে তার নামে নির্দিষ্ট পিঙ্ক কার্ড ইস্যু করা হবে। চীন পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশের সঙ্গে ঐতিহাসিক ব্রাহ্মস চুক্তি মোদির। দিনের বাণিজ্যিক সফরে ইন্দোনেশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরেই ভারত ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক চুক্তি। ইন্দোনেশিয়া, ভারত, রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম কিনতে প্রায় $630 মিলিয়ন বড় চুক্তি করেছে। ফিলিপিন্সের পর দ্বিতীয় এশিয়া মহাদেশের দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করল। কূটনীতিকদের একাংশের মতে পাকিস্তান, চীন এবং বাংলাদেশকে আটকাতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের সঙ্গে এই কৌশলগত সম্পর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সফরেই ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক চুক্তি। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনো পাননি, মুশকিল আসানে বড় ঘোষণা খোদ রাজ্যের মন্ত্রীর। রাজ্যের ১,১০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকেছে। কিন্তু এই খুশির আবহেই চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার আবেদনকারী মহিলা। অনেকেরই অভিযোগ তাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। আবেদনকারীদের এই ক্রমবর্ধমান উদ্বেগ ও ক্ষোভের মাঝেই এবার বড়সড় আশ্বাসের বাণী শোনালেন মেখলিগঞ্জের বিধায়ক তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বড়সড় নথিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আবেদনকারীদের ক্ষোভের কথা মাথায় রেখে মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য সুবিধাভোগীকেই বঞ্চিত করা হবে না। যে সমস্ত মহিলাদের আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে গিয়েছে তাদের তালিকায় ফের নাম তোলার জন্য এবার অভিনব উদ্যোগ নিচ্ছে প্রশাসন। প্রশাসনের জন্য মন্ত্রীর নির্দেশিকা আবেদনকারীদের বাড়ি গিয়ে বাতিলের আসল কারণ চিহ্নিত করা। যে সমস্ত আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে আটকে আছে সেগুলি দ্রুত জট খোলা। অফলাইনে জমা পড়া হাজার হাজার ফর্ম দ্রুত খতিয়ে দেখে পোর্টাল বা অনলাইনে আপলোড করার প্রক্রিয়া শেষ করা। প্রশাসনের এই সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ক্ষোভ যেমন প্রশমিত হবে, তেমনি প্রকল্পের পরবর্তী ধাপ শুরুর আগেই সুবিধাভোগীদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। শওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, স্বস্তি দিল না হাইকোর্ট। হাইকোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শওকত, কিন্তু তার সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই আবেদন অন্য আদালতে করার সুযোগ রয়েছে বলে জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সঙ্গে গ্রেপ্তারির পর পুলিশের তদন্তের নামে শওকত মোল্লাকে মাঝে মাঝে এলাকায় ঘোরানোর তীব্র বিরোধিতা করলেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, গ্রেপ্তারির পর তাকে মাঝে মাঝে এলাকায় পুলিশের ঘোরানোর যে ট্রেন্ড তা বন্ধ করা উচিত। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে, কিন্তু মানবিক কারণেই তাকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ হোক। এই আচরণ পুলিশ কোনোভাবেই করতে পারে না, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অভিযোগ, সন্তানকে অপহরণ করে মায়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালানো হতো। শওকতের বিরুদ্ধে আরও একটি ধর্ষণের মামলা দায়ের হয়। এরপরেই বিস্ফোরণের ঘটনার তদন্তে পুনর্নির্মাণের জন্য জীবনতলা এলাকার বাজারে শওকতকে নিয়ে ঘোরে পুলিশ এবং পুলিশের বেআইনি আচরণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শওকত মোল্লা। তিনি দাবি করেন তাকে মিথ্যে অভিযোগের মামলায় ফাঁসানো হচ্ছে, তাই তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা হাইকোর্টে খারিজের আবেদন জানান তিনি। কিন্তু তার এই আবেদন আদালত না শুনলে তাকে যেভাবে পুলিশ রাস্তায় ঘুরিয়েছে তার তীব্র বিরোধিতা করে আদালত। আদালতের পর্যবেক্ষণ, এই আচরণ পুলিশ কোনোভাবেই করতে পারে না, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আকাশ অন্ধকার করে বৃষ্টি, কিছুক্ষণের দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় বদল, সতর্কতা।
সকাল থেকে মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর বৃষ্টি বাড়ার পূর্বাভাস। শহর কলকাতায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার থেকে ফের টানা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।